Text number 19. Yasya sarve samarambha kama sankalpa varjita jnanagni dagdha karmanam tam aho panditam budhu. Translation. One is understood to be in full knowledge, whose every endeavor is devoid of desire for sense gratification. He is said by sages to be a worker for whom the reaction of work have been burned up by the fire of perfect knowledge. This শ্লোক is very important প্রভু। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, কেননা উম, এখানে বলছে যে ওয়ান ইজ আন্ডারস্টুড টু বি ইন ফুল নলেজ। একজন ব্যক্তিকে বোঝা যাবে যে সে পুরোপুরি জ্ঞানে উপবিষ্ট আছে। হুজ এভরি এন্ডেভার ইজ ডিভাইড অফ ডিজায়ার ফর সেন্স গ্র্যাটিফিকেশন। সে যা কিছু করছে, কাজকর্ম করছে, তার সেগুলো কিন্তু কোনোটাই ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য সে কিন্তু করছে না, সে ভগবান খুশি করার জন্য করছে। বুঝা যাচ্ছে? তো আমরা আগের দিন যে ক্লাস হয়েছিল ভাগবত গীতা, তাতে আমরা বলেছিলাম যে কর্ম, অকর্ম আর বিকর্ম তিনটে জিনিস বলেছিলাম। ওকে, আই হোপ ইউ রিমেম্বার থ্রি থিংস আই টোল্ড: কর্মা, অকর্মা অ্যান্ড বিকর্ম। তো এর মধ্যে আমি যেটা বলেছিলাম যে আহ, যে এনিথিং ডান ফর কৃষ্ণ, হ্যাঁ, যা কিছু আমরা ভগবানের জন্য করি ও ভক্তির জন্য করি, দ্যাট ইজ কল্ড আকর্ম। হ্যাঁ, তো দ্যাট ইউ ক্যান সে লাইক ডিভয়েড অফ ডিজায়ার ফর সেন্স গ্রাটিফিকেশন। সেটাকে তুমি বলতে পারো যে এইটা কোনো ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। He is said by the sages to be a worker for whom the reaction of work have been burned up by the fire of perfect knowledge. তো দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। এখানে বলছে যে এই ধরনের ব্যক্তি যে সবকিছু ভগবানের খুশির জন্য করে, তো সে কি হয়, সে যা কিছু করছে সম্পূর্ণ জ্ঞানে করছে যে আমি কেন করছি, কার জন্য করছি, ভগবানের খুশির জন্য করছি। সেই জন্যে তার যত কর্মের যে ফল, সেগুলো কি হয়, সেগুলো কি হয়, বার্নড আপ, সেগুলো জ্বলে যায়, রিয়াকশন গুলো সব জ্বলে যায়। বুঝতে পেরেছো? কেননা যেহেতু সে ভগবানের জন্য সমস্ত কিছু সেবা করছে। Okay, to purport. Only a person in full knowledge can understand the activities of a person in Krishna consciousness. একজন ব্যক্তি যে পুরোপুরি জ্ঞানেতে আছে, ফুল নলেজ, ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্টিভিটিস অফ এ পার্সন ইন কৃষ্ণ কনসিয়াসনেস। সে বুঝতে পারে যে একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি আহ কি করছেন। বিকজ দ্য পার্সন ইন কৃষ্ণ কনসিয়াসনেস ইজ ডিভয়েড অফ অল কাইন্ড অফ সেন্স গ্র্যাটিফিকেটরি প্রপেন্সিটিস। একজন ব্যক্তি যে কৃষ্ণ ভাবনামৃতে আছে, হ্যাঁ, হি ইজ ডিভয়েড অফ অল সেন্স গ্র্যাটিফিকেটরি প্রপেনশন, তার মধ্যে কোনো ইন্দ্রিয় তৃপ্তির ভাবনা থাকে না। It is to be understood that he has burned up the reaction of his work by perfect knowledge of his consideration and position as the eternal servitor of the Supreme Personality of Godhead. তো এরকম বুঝতে হবে যে সে উম, সে যা কিছু যে তার কর্মের ফল সেগুলো পুরো জ্বলে গেছে, কেননা তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান এসে গেছে যে সে ভগবানের নিত্য দাস, আর সে সেইভাবে কাজ করছে। বুঝতে পেরেছো? তো আমি এই সম্বন্ধে একটা শ্লোক বলবো, সেটা হচ্ছে যে যেমন ভাগবত গীতার মোস্ট ফেমাস শ্লোক, হ্যাঁ, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটাতে ভগবান কি বলছে, ভগবান বলছে যে গিভ আপ অল ভ্যারাইটিস অফ রিলিজন অ্যান্ড জাস্ট সারেন্ডার আনটু মি। হ্যাঁ, and I felt protective from I felt protective, and do not fear মা সুচাহা, ডোন্ট ওয়ারি। সেরকম হচ্ছে ব্যাপার। যদি কেউ বলে যে ভগবান আমি আপনার তো শরণাগতি নিতে আসছি, কিন্তু আমি আগে অনেক পাপ কর্ম করেছি, তাহলে কি হবে? তো ভগবান এখানে গ্যারেন্টি দিচ্ছে যে তুমি টেনশন নিও না। হ্যাঁ, তুমি ইউ জাস্ট সারেন্ডার টু মি, তুমি যদি শরণাগতি নাও, তারপর বাকি আমি দেখে নেব। হি ইজ অ্যাকচুয়ালি লার্নেড হু হ্যাজ অ্যাটেন্ড টু সাচ পারফেকশন অফ নলেজ। বলছে কেউ যদি এই জ্ঞানটা যদি বুঝে যায়, বুঝে গেছো, কেউ যদি এই জ্ঞানটা স্তরে আসতে পারে, তাহলে কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি জ্ঞান লাভের সফলতা স্তরে চলে এসেছে। ডেভেলপমেন্ট অফ দিস নলেজ অফ ইটার্নাল সার্ভিটরশিপ টু দ্য লর্ড ইজ কম্পেয়ার টু ফায়ার। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ ফায়ার, কোনটাকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা যদি এইটা যদি বুঝতে পারি যে আমরা হচ্ছে যে ভগবানের নিত্য দাস, এই জ্ঞানটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে সেটাকে পুরোপুরি আগুনের সঙ্গে তুলনা করা হচ্ছে। Such a fire, once kindled,
ক্যান বার্ন আপ অল কাইন্ড অফ রিয়াকশন টু ওয়ার্ক। যদি এই আগুনটা একবার লেগে যায় তাহলে কি হবে, এটা সব সব এটা কন্টিনিউ জ্বলতে থাকে, আর তার যে যত পূর্ব কর্মের যে ফল সেগুলো জ্বলে যায়, সেগুলো জ্বলে যায়। ওকে, so actually most of our previous reactions are burned up, but Krishna has all the account. Krishna কাছে সমস্ত কর্মের অ্যাকাউন্ট থাকে। Krishna gives a little little sometimes reactions, যাতে কি হয় আমরা পিউরিফাই হতে পারি, our purification. Okay, so this is all about text number 19. Now text number 20. Tvakta karma phala sangam नित्यो तृप्तो निराश्रय कर्माणि अभिप्रावित्यपि नैव किंचित् करोति स। Translation: abandoning all attachment to the result of his activities, ever satisfied and independent, he performs no fruitive action, although engaged in all kinds of undertakings. তো এখানে বলছে যে অ্যাবান্ডনিং অল অ্যাটাচমেন্ট টু দ্য রেজাল্ট অফ হিজ অ্যাক্টিভিটিস, সে যা কিছু করছে তার ফলের প্রতি আর কোনো আসক্তি থাকবে না তার। এভার স্যাটিসফাইড, সে সবসময় সন্তুষ্ট থাকে। হ্যাঁ, তো দিস দিস স্যাটিসফ্যাকশন ইজ ভেরি কস্টলি ওয়ার্ড, হ্যাঁ, ইন দিস ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। তো এই দুনিয়াতে আমরা দেখি যে অনেক লোক আছে যারা টাকা পয়সা ইনকাম করছে, যার কাছে অনেক ভালো গাড়ি আছে, ভালো বাড়ি আছে, বাট তারা কিন্তু সন্তুষ্ট নয় জীবন। তো সেই জন্যই একমাত্র কেউ যদি আহ কৃষ্ণ ভক্ত হতে পারে, হ্যাঁ, কৃষ্ণের দাস হতে পারে, তবে কিন্তু সন্তুষ্ট হতে পারে। টিল দ্যাট টাইম হি উইল নট বি স্যাটিসফাইড। ওকে, যে বলে না যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে শান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। হ্যাঁ না, যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। আর কি বলছে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কিন্তু যেহেতু কৃষ্ণ ভক্তের মধ্যে কোনো কাম ভাবনা নেই, সেজন্য অতএব শান্ত। দে ওয়ার স্যাটিসফাইড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দিস এখানে যে ইন্ডিপেন্ডেন্ট বলছে, সেটার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি when you depend on Krishna, when you depend on Krishna and Krishna's protection, then you are actually independent, independent from Maya, independent from material nature. He performs no fruitive action, he perform no fruitive action, সে কোনো মানে সকাম কর্ম কোনো কিছু করে না। although engaged in all kind of undertakings, যদিও সে অনেক ধরনের কর্ম করছে ভগবানের জন্য, বাট সেগুলো কিন্তু কোনোটাই সকাম কর্ম নয়। তাৎপর্য: this freedom from bondage or action possible only in Krishna consciousness, when one is doing everything for Krishna. দেখো, যখন কেউ সবকিছু ভগবানের জন্য করে কৃষ্ণ ভাবনামৃতে, তখন কি হবে, এতে কিন্তু এই কর্ম বন্ধন থেকে সে কিন্তু মুক্ত হয়ে যেতে পারে। কেন, সে সবকিছু কৃষ্ণের জন্য করছে, তাহলে সেখানে কর্মবন্ধন কোথায় আছে? কর্মের কোনো বন্ধন হয় না সেখানে। A Krishna conscious person acts out of pure love for the supreme personality of Godhead. একজন আহ কৃষ্ণ কৃষ্ণ ভক্ত কি করে, পার্সন অ্যাক্টস আউট অফ লাভ ফর সুপ্রিম পার্সেন্টেজ গডেড, সে ভগবানকে ভালোবেসে কোনো কিছু করে। And therefore he has no attraction for the results of the action. সেজন্য তার কাছে আহ কর্মের ফলের জন্য কোনো তার আসক্তি নেই। হি ইজ নট ইভেন অ্যাটাচ টু হিজ পার্সোনাল মেনটেন্স, সে তো তার নিজের কি করে চলবে সে ব্যাপারে অত ভাবে না। ফর এভরিথিং ইজ লেফট টু কৃষ্ণ, সবকিছু কৃষ্ণের উপরে ছেড়ে দেয়। নট ইজি অ্যানজিয়াস টু সিকিউর থিংস, সে নিজের জন্য কিছু আলাদা করে রাখতে চায় না। নট টু প্রোটেক্ট থিংস অলরেডি ইন হিজ পজিশন, বা তার যে জিনিস গুলো আছে সেগুলোকে অত রক্ষা করার প্রয়োজন নেই। হি ডাজ হিজ ডিউটি টু দ্য বেস্ট অফ হিস এবিলিটি। সে তো তার সো হি ডাজ হিজ ডিউটি, সে শুধু তার যে দায়িত্ব সেটা করে ভালোভাবে, and leaves everything to Krishna, আর বাকি সব কিছু কৃষ্ণের উপরে ছেড়ে দেন। Such an unattached person is always free from resultant action of good and bad. এইরকম অনাসক্ত ব্যক্তি সবসময় কর্মের ফল থেকে, ভালো খারাপ থেকে সে দূরেই থাকে। ওকে, সো অ্যাকচুয়ালি দিস লাইনস আর লাইনস ফ্রম শরণাগতি। এগুলো হচ্ছে শরণাগতির লক্ষণ। এই কোয়ালিটিস গুলো যদি আমাদের মধ্যে আসে, তাহলে আমরা বলতে পারবো যে আমরা ভগবানের শরণাগতি গ্রহণ করছি। ঠিক আছে, যে একজন শরণাগত ভক্ত, সে সুখ দুঃখ দুটো কন্ডিশনে সমানভাবে থাকে, মান অপমান
সবাই সমানভাবে থাকে। হ্যাঁ, ইট ইজ অ্যাজ দা হি আর নট ডুইং এনিথিং, দিস ইজ দি সাইন অফ আকর্মা। এরকম মনে হয় সে যেন কিছু করছে না, সে সবকিছু করছে অথচ যেন কিছু করছে না। ঠিক আছে, তো এইটাকে বলে আকর্মা। বা অনেকে বলতে পারে যে সে তো এতে কিছুই করছে না, কেননা যখন কেউ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করে তখন বাইরের লোকের চোখে সেটা কোনো কাজ নয়। অর অ্যাকশনস উইদাউট ফ্রিটিভ রিয়াকশন, বা এটা বলা যেতে পারে যে সে যা কিছু কর্ম করছে তাতে কোনো ফল আসে না, ফ্রিটিভ রিয়াকশন। হ্যাঁ, বা বাট হি গেট bhakti as a result, bhakti, কোনো not material result. Any any other action therefore devoid of Krishna consciousness is binding upon the worker, and that is the real aspect of the karma, as explained herein before. আর কোনো অন্য কোনো কর্ম therefore devoid of Krishna consciousness, যাতে কৃষ্ণ ভক্তি নেই, হ্যাঁ, is binding upon the worker, দেখেন, binding upon the worker. Okay, so the whole world is going in another direction, and Krishna bhaktas are going in another direction. বুঝতে পেরেছেন? তো সবাই যে পৃথিবীর লোকেরা সবাই যে কাজ করছে, প্রত্যেকটা বদ্ধ জীবাত্মা সবাই কিন্তু কৃষ্ণকে না স্মরণ করে কিন্তু কাজ করছে, তাদের ইচ্ছা মতো কাজ করছে। তো ডিভাইড অফ কৃষ্ণ করছে, আমাদের কৃষ্ণের কথা কোনো স্মরণ নেই। হ্যাঁ, তো সেই জন্য কি তারা তাদের কর্মের দ্বারা ধীরে ধীরে বদ্ধ হচ্ছে ধীরে ধীরে। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েল অ্যাসপেক্ট অফ বিকর্মা এক্সপ্লেন্ড হিয়ার ইন বিফোর। আর এই ধরনের কর্মকে বলা হয় কি, বিকর্মা। মানে এর থেকে আমরা কি বুঝতে পারছি যে আমরা যখন কোনো পাপ কর্ম করি না, সেটা তো আহ উম, সেটাতে রিয়াকশন তো হবেই, তার সঙ্গে সঙ্গে সেটা আমাদেরকে এই জড়জগতে আরো বদ্ধ করতে থাকে। বুঝা যাচ্ছে? এর সঙ্গে নির্সৈর্যতা চিত্যাত্মা তত্তা সর্বা পরিগৃহ শরীরাম কেবলম কর্ম কুর্বাণ নাপ্নোতি কিলবিষম। Translation: such a man of understanding acts with mind and intelligence perfectly controlled, gives up all sense of proprietorship over his possession, and acts only for the bare necessities of life. Thus, working is not affected by sinful reactions. আহ, তো এখানে বলছে যে এই ধরনের ব্যক্তি, such a man of understanding acts with the mind and intelligence perfectly controlled, যে ভক্ত হয়ে যায় তার মন আর বুদ্ধি পুরোপুরি সংযমে থাকে। গিভস অফ অল সেন্স অফ প্রপাইটারশিপ, তার মধ্যে কোনো কিছুর মালিকানা ভাব থাকে না, অ্যান্ড ওভার ইজ পজেশন, ইভেন তার নিজের জিনিসের প্রতিও, অ্যান্ড অ্যাক্টস অনলি ফর দ্য বেয়ার নেসেসিটিস অফ লাইফ, শুধুমাত্র যেটুকু নিজের জীবনের জন্য দরকার সেইভাবেই সে কাজ করে। দাস ওয়ার্কিং হি ইজ নট এফেক্টেড বাই সিনফুল রিয়াকশন, সেজন্য সে কোনো আর পাপের ফলের দ্বারা আহ সে বদ্ধ হয় না। ওকে, তাৎপর্য: a Krishna conscious person does not expect good or bad result in his activities. একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি সে তার কর্মেতে খারাপ ও ভালো ফল আশা করেন, কেন সে জানে যে যা কিছু সে করছে সেগুলো কৃষ্ণের জন্যই করছে, সেখানে কোনো খারাপ ফলের কথাই উঠছে না। হিজ মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স আর ফুললি কন্ট্রোলড, তার মন আর বুদ্ধি পুরোপুরি সংযমে থাকে। হি নোজ দ্যাট বিকজ হি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সুপ্রিম, সে জানে যে যেহেতু সে ভগবানের অংশ, দ্য পার্ট প্লেড বাই হিম, সে তার কাজ, যা দায়িত্ব কর্তব্য যেটা দিয়েছে ভগবান সেবা করতে, সেটা সে করছে অ্যাজ এ পার্সন, পার্ট অ্যান্ড পার্সেল। অ্যান্ড ইফ নট হিজ ওন অ্যাক্টিভিটি বাট ইজ অনলি বিং ডান থ্রু হিম বাই সুপ্রিম, সে এটাও জানে যে এটা আমার নিজের, মানে আমি নিজেই পুরোপুরি করছি না, এটা ভগবান আমাকে দিয়ে করাচ্ছে, সেজন্য আমি করতে পারছি। ঠিক আছে, তো ইভেন ইভেন আমরা দেখি না যে যখন কোনো ভক্ত সাপোজ ধরো বুক ডিস্ট্রিবিউশনে গেল, দিয়ে সে অনেক 5 ঘন্টা 6 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরো 10 15টা 20টা বই আহ ডিস্ট্রিবিউট করলো, ভাগবত গীতা বা ভাগবতম ডিস্ট্রিবিউট করলো। তারপরে সে যখন আসে তখন তাকে যদি কেউ বলে যে প্রভু আপনি কত সুন্দর বুক ডিস্ট্রিবিউশন করেছেন, তখন সে কি বলে, না না না, অল গ্লোরিজ টু শ্রী শ্রী গুরু অ্যান্ড গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গের কৃপায় আমি করতে পেরেছি, এরকম বলে যে অ্যাকচুয়ালি তারা আমাকে দিয়ে করিয়েছে সেজন্য আমি করতে পেরেছি। তো দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ এ ডিভোট, সেটা হচ্ছে একটা ভক্তের মনোভাব। বুঝা গেছে? তো when the hand moves, it does not move out of its own accord. যখন একটা হাত
কাজ করে তখন নিজের ইচ্ছা মতো কাজ করে না, বাট বাই দ্য এন্ডেভার অফ দ্য হোল বডি, বা পুরো শরীর যেরকম ভাবে চাইছে সেইভাবে সে করে, বা ব্যক্তিটা যেভাবে চাইছে সেভাবে করে। আর কৃষ্ণ কনসিয়াস পার্সন ইজ অলওয়েজ ডাবটেলড উইথ সুপ্রিম ডিজায়ার। একজন কৃষ্ণ ভক্ত সবসময় ভগবানের ইচ্ছা অনুযায়ী সে কাজ করছে। হি হ্যাজ নো ডিজায়ার ফর পার্সোনাল সেন্স গ্র্যাটিফিকেশন। তার নিজের ইচ্ছা মতো ইন্দ্রিয় তৃপ্তি করার কোনো ইচ্ছা নেই। হি মুভস এক্স্যাক্টলি লাইক এ পার্ট অফ এ মেশিন। সে পুরোপুরি একটা মেশিনের একটা পার্টের মতন কাজ করে। যেমন সাপোজ ধরো আমি এখন ক্লাস দিচ্ছি, তো এই একটা মাউস আমি ইউজ করছি, মাউস। এবার এই মাউসটার ভিতরে ধরো অনেকগুলো ছোট ছোট পার্ট আছে, ছোট ছোট পার্ট আছে, হ্যাঁ? কিন্তু যেহেতু এখন সব পার্ট গুলো একসঙ্গে লেগে আছে, সব যে যার নিজের কাজ করছে, আর এই মাউসটা এক্স্যাক্টলি একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। তো সেইরকম ভাবে কি হয়, ভক্ত সমূহেতে যখন আমরা থাকি তখন সবাই মিলে একটা, যেমন মেশিন যেমন কাজ করে, সেরকম মেশিনের ভিতরে বিভিন্ন ছোট ছোট পার্ট হিসেবে আমরা কাজ করতে থাকি। আর ভগবানের কৃপাতে সেটা পুরোপুরি ঠিক চলতে থাকে। As a machine, part requires oiling and cleaning for maintenance. So a Krishna conscious man maintain himself by work just to remain fit for action in the transcendental loving service to the Lord. তো সেরকম ভাবে একটা কৃষ্ণ ভক্ত সে কি করে, আহ ভগবানের সেবা করে, প্রেমময় সেবা করে, এইভাবেই সে নিজেকে পালন করে। He is therefore immune to all the reaction of his endeavor. সেই জন্য সে সমস্ত কর্মের ফল থেকে সে আহ, দূরে থাকে। লাইক অ্যান অ্যানিমাল, হি হ্যাজ নো প্রপাইটারশিপ ইভেন ওভার হিজ ওন বডি। যেমন ভাবে একটা পশু যে হয়, আহ, তার নিজের শরীরের উপরে নিজের কোনো কন্ট্রোল থাকে না। যদি ধরো একটা একটা কোনো জন্তু, যেমন ধরো একটা কুকুরকে লোক পুষে ধরে, তো কুকুরকে তাকে নিয়ে চলে আসে, যে কুকুরটাকে তাকে গলায় দড়ি বেঁধে রাখে এক জায়গায়, তো চুপচাপ সেখানেই থাকে। ওকে, সেইরকম ভাবে এখানে উদাহরণ দিচ্ছে যে এ ক্রুয়েল প্রপাইটার অফ এন অ্যানিমাল সামটাইমস কিল দ্য অ্যানিমাল ইন হিজ পজেশন। কখনো কখনো সে তার প্রাণীকে মেরেও ফেলে, অনেক সময় দেখা যায়। ইয়েট দ্য অ্যানিমাল ডাজ নট প্রোটেস্ট, তবুও সেই প্রাণীটা কোনো আন্দোলন করে না। নর ই ডাজ ইট হ্যাভ এনি রিয়েল ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, তার না কোনো ঠিক স্বাধীনতা আছে। আর কৃষ্ণ কনসিয়াস পার্সন, একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি, ফুললি এনগেজড ইন সেলফ রিয়েলাইজেশন, সেও পুরোপুরি আত্ম উপলব্ধির স্তরে আছে। হ্যাজ ভেরি লিটল টাইম টু ফলসলি পোজেস এনি ম্যাটেরিয়াল অবজেক্ট। তার কাছে খুব কমই সময় আছে কোনো ভৌতিক জিনিসের প্রতি দেখার। ফর মেনটেনিং বডি অ্যান্ড সোল, শুধুমাত্র শরীর আর আত্মাকে মেনটেন করার জন্য হি ডাজ নট রিকোয়ার আনফেয়ার মিনস অফ অ্যাকুমুলেটিং মানি। তাকে আহ অহেতুক ভাবে, মানে খারাপ ভাবে তাকে টাকা পয়সা ইনকাম করার কোনো প্রয়োজন নেই। It does not therefore become contaminated by such material sins. সেই জন্য সে কোনো পাপের দ্বারা বদ্ধ হয়ে যায় না। ইজ ফ্রি ফ্রম অল রিয়াকশন টু হিজ অ্যাকশন। সে সমস্ত কর্মের ফল থেকে মুক্ত থাকে। ওকে, দিস ইজ টেক্সট নাম্বার 21। এখানে অ্যাকচুয়ালি কোয়ালিটিস বলছে যে যদি কেউ যদি কৃষ্ণ ভক্তি করে, কৃষ্ণের জন্য সেবা করে, কেউ যদি সবকিছু কর্ম কৃষ্ণের জন্য করে, তাহলে কি হবে সেগুলো কিন্তু বলছে, এগুলো নিয়ে বিশ্লেষণ করছে। টেক্সট নাম্বার 22। যদিচ্ছায়া যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্ব বি দ্বন্দ্ব ব্যাতীত বিমৎসর সমসিদ্ধ অসিদ্ধ চ কৃত্বাপি না বিবধ্যতে। Translation: He who is said, who is satisfied with gain which comes of its own accord, and who is free from duality and does not envy, who is steady in both success and failure, is never entangled, although performing actions. বলছে সেই ব্যক্তি যে পুরোপুরি সন্তুষ্ট থাকে, উম, যা যা পায়, হোয়াট এভার ইজ গেইন কামস অফ ই ওন অ্যাকর্ড, মানে তাকে বেশি খাটতে হচ্ছে না। সে যা কিছু কৃষ্ণের সেবা করে ভক্তি করে সে যা পাচ্ছে ওতেই সন্তুষ্ট। হু ইজ ফ্রি ফ্রম ডুয়েলিটি। দেখো হোয়াট ইজ ডুয়েলিটি? ডুয়েলিটি মিনস সুখা দুঃখা, রাগা দেশা, হ্যাঁ, তারপরে মান অপমান, এইগুলো হচ্ছে ডুয়েলিটি সবসময়। বুঝতে পেরেছো? হু ইজ ফ্রি ফ্রম ডুয়েলিটি এন্ড ডাজ নট এনভি, কখনো কারোর উপর হিংসা করে না। স্টেডি ইন বোথ সাকসেস অ্যান্ড ফেলিওর, যখন সফলতা আসে বা ব্যর্থতা আসে সে কিন্তু সবসময় সমানভাবে থাকে। ইজ নেভার এনট্যাঙ্গেলড, সে কখনো কিন্তু
বন্ধনে যায় না। অল দ্য পারফর্মিং অ্যাকশন, সবসময় বিভিন্ন ধরনের কর্ম হয়তো করছে। Perfect. A Krishna conscious person does not make much endeavor even to maintain his body. একজন কৃষ্ণ ভক্ত তার শরীরটাকে পালন করার জন্য বেশি খাটে না। He is satisfied with gains which is obtained, which are obtained of their own effort. সে যা কিছু অটোমেটিক পেয়ে যাচ্ছে ভগবানের কৃপায় তাতেই সন্তুষ্ট। তিনি তার বেগস নর বরস, সে না কিছু ভিক্ষা করে, না না কারো কাছে ধার নেই, বাট হি লেবার্স অনেস্টলি অ্যাজ ফার অ্যাজ ইজ ইন হিজ পাওয়ার। তার নিজে যতটা ক্ষমতা সেম যে সে কাজ করে, অ্যান্ড ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট এভার ইজ অবটেন বাই হিজ ওন অনেস্ট লেবার। হ্যাঁ, তার নিজে যেটুকু করছে সেবা বা ভক্তি, তার দ্বারা সে যা কিছু পাচ্ছে তাতেই সে সন্তুষ্ট। হি ইজ দেয়ার ফর ইন্ডিপেন্ডেন্ট ইন হিজ লিভলিহুড, সেই জন্য সে অ্যাকচুয়ালি স্বাধীন তার জীবন। হি ডাজ নট অ্যাকসেপ্ট এঙ্গেজমেন্ট ইন এনি ওয়ানস সার্ভিস, হ্যাঁ, ইফ ইট মাইট হ্যাম্পার হিজ ওন সার্ভিস ইন কৃষ্ণ কনসিয়াসনেস। তো তাকে সে সে নিজের সেবা করছে, আর অন্যরা যারা কৃষ্ণের সেবা করে তাতেও তাকে হেল্প করে, কারো কোনো বাধা দেয় না। আর সে তার নিজের সেবা ভালো করে করে কৃষ্ণ ভক্তিতে। However, for the service of the Lord, he can participate in any kind of action without being disturbed by the duality of material world. সে ভগবানের সেবার জন্য সমস্ত কর্ম করতে পারে, তাতে যতই কষ্ট হোক না কেন। The duality of material world is felt in terms of heat and cold, মিজারি অ্যান্ড হ্যাপিনেস। এখানে অলরেডি প্রভুপাদ দিয়ে দিল জাস্ট পয়েন্ট। আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম সেটা এখানে অলরেডি প্রভুপাদ দিয়ে দিয়েছেন। দ্য ডুয়ালিটি অফ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ ফেল্ট ইন টার্মস অফ, যেমন আমরা কখনো গরম অনুভব করি, কখনো ঠান্ডা, কখনো দুঃখ, কখনো সুখ। আর কৃষ্ণ কনসিয়াস পার্সন ইজ অ্যাবাউট ডুয়ালিটি, একজন কৃষ্ণ ভক্ত এই যে ডুয়ালিটি এর উপরে থাকে, বিকজ ইট ডাজ নট হেসিটেট টু অ্যাক্ট ইন এনি ওয়ে, হ্যাঁ, ফর স্যাটিসফ্যাকশন অফ কৃষ্ণ। শ্রী কৃষ্ণের খুশির জন্য সবসময় কর্ম করতে কখনো ভয় করেন। দেয়ারফর হি স্টেডি বোথ ইন সাকসেস অ্যান্ড ইন ফেলিওর, সেজন্য সে সফলতা বিফলতা উভয়তেই সে কিন্তু সমানভাবে থাকে। দি সাইন্স আর ভিজিবল when one is fully in transcendental knowledge, এই জিনিসগুলো সবসময় দেখা যায় যদি কেউ পুরোপুরি দিব্য জ্ঞানের স্তরে স্থিত থাকে, তাহলে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। ওকে, সো দিস আর দ্য সিমটমস। এখানে যে শ্লোকে যেই পয়েন্টস গুলো বলছে এগুলো হচ্ছে বিভিন্ন সিমটমস যেগুলো আমরা ভক্তদের মধ্যে দেখতে পাই। ওকে, বা ভক্তি করলে আমাদের মধ্যে এই কোয়ালিটিস গুলো অ্যাকুয়ার হবে ধীরে ধীরে। ওকে, তো টেক্সট নাম্বার জি 20। স্যার। गता संज्ञस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसा यज्ञाय यज्ञायाचारत कर्म समग्रं प्रविलीयते। Translation: The work of a man who is unattached to the modes of material nature and who is fully situated in transcendental knowledge merges entirely into transcendence. তো এখানে বলছে একজন ব্যক্তি যে সবসময় কাজ করছে, দ্য ওয়ার্ক অফ ম্যান হু ইজ আনঅ্যাটাচড, কিন্তু সে অনাসক্ত, অনাসক্ত হয়ে আছে দ্য মোডস অফ ম্যাটেরিয়াল নেচার। সে কোনো এই যে প্রকৃতির যে তিনটে গুণ তার প্রতিও তার কোনো আসক্তি নেই। হ্যাঁ, অ্যান্ড হু ইজ ফুললি সিচুয়েটেড ইন ট্রান্সেন্ডেন্টাল নলেজ, যে পুরোপুরি দিব্য জ্ঞানের স্তরে আছে। হ্যাঁ, তো কি হয়, সে এমন ভাবে সমস্ত কিছু সেবা করে, ভক্তি করে, যে হি মার্জেস মার্জেস এন্টায়ারলি ইনটু ট্রান্সেন্ডেন্স। সে ধীরে ধীরে কি হয়, পুরোপুরি ভক্তি স্তরে চলে আসে, ভক্তি স্তরে, আর তারপরে এই শরীর ছাড়ার পরে সে ভগবত ধাম প্রাপ্ত হয়। ট্রান্সেন্ডেন্স, what is the meaning of the word transcendence? Transcendence comes from transcendental. Okay, transcendental means দিব্য। তো যেমন হচ্ছে যে আমরা এখানে আছি দ্যাট ইজ মেটেরিয়াল, অ্যান্ড হোয়ার কৃষ্ণ ইজ দ্যাট ইজ কল্ড ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। ওকে, সো আমরা যদি কৃষ্ণের ভক্তি করি, কৃষ্ণের সেবা করি, তো উই ক্যান গো টু দ্য ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। পরপর বিকামিং ফুললি কৃষ্ণ কনসিয়াস, ওয়ান ইজ ফ্রিড ফ্রম অল ডুয়ালিটিস। যখন কেউ কৃষ্ণ জন্যে বা কৃষ্ণ ভক্তিতে কোনো কিছু কাজ করে বা সেবা করে, তাতে কি হয়, সে ধীরে ধীরে ডুয়ালিটি থেকে বেরিয়ে আসে। দ্যাট ইজ ফ্রি ফ্রম কন্টামিনেশন অফ দ্য মেটেরিয়াল মোডস। আর এই ভৌতিক জগতের যে তিনটে প্রকৃতির গুণের যে আহ কলমশতা, তার থেকে কিন্তু সে উপরে উঠতে পারে। হি ক্যান বিকাম লিবারেটেড বিকজ হি নোজ হিজ কনস্টিটিউশনাল পজিশন। যেহেতু সে তার নিজের যে পরিচয় বা স্বরূপ সেটা জানে, ভগবানের সঙ্গে কি সম্বন্ধ সেটা জানে,
সেই জন্যই সে কিন্তু মুক্ত হয়ে পড়ে। হিজ মাইন্ড ক্যান নট বি ড্রন ফ্রম কৃষ্ণ কনসিয়াসনেস। সেই জন্য তার মনকে কখনো কৃষ্ণ থেকে আলাদা করা যাবে না। কনসিকুয়েন্টলি হোয়াট এভার হি ডাস, ইভেন সে যেটাই করে, হি ডাজ ফর কৃষ্ণ। সে সবকিছু কৃষ্ণের জন্য করে। ইজ দ্য প্রাইমেবল বিষ্ণু, যে সমস্ত বিষ্ণুর উৎস ভগবান। Therefore, all his works are technically sacrifices, because sacrifice aims at satisfying supreme person, Krishna or Vishnu. সেই জন্য তার সমস্ত কর্ম, সে যা কিছু করছে সেগুলো কিন্তু সব ভগবানকে খুশি করার জন্য করছে। যেমন আমরা দেখি যে আহ একজন প্রভু ছিলেন জয়ানন্দ প্রভু। জয়ানন্দ প্রভুর ব্যাপারে আমি হয়তো আগে বলেছিলাম। তিনি জয়ানন্দ প্রভু টেম্পল প্রেসিডেন্ট ছিলেন, অথচ তিনি কি করতেন, মন্দিরে ঝাড়ু দিতেন। মন্দিরে ঝাড়ু দিয়ে লোক ছিল না, তিনি নিজেই ঝাড়ু দিতেন। তা একজন বাইরে থেকে লোক এসছে, তো সে ভাবছে যে আরে এই ঝাড়ুদারটাও কত আনন্দে আছে। তাই তো কি, কৃষ্ণ, হরে কৃষ্ণ গাইতে গাইতে সে কি করছে, ঝাড়ু মারছে। তো ভাবছে যে একজন ঝাড়ুদার যদি এত আনন্দ থাকে, তাহলে বাকি লোকের কত আনন্দ থাকবে, তাই না? তারপরে উম এই জয়ানন্দ প্রভু, সে কি করতেন, মন্দিরে টাকা পয়সা দরকার ছিল, সে ট্যাক্সি চালাতে যেতাম। ট্যাক্সি চালিয়ে যা টাকা আসতো প্রভুপাদ দিতে যেতেন, যাতে মন্দির চলতো। তো এইভাবে আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি কৃষ্ণ ভক্ত, সে যা কিছু করে সেগুলো সব ভগবানকে খুশি করার জন্য। হ্যাঁ। তো the resultant reaction to all such work certainly merge into transcendence. আর এই যে সমস্ত যা কিছু সে কর্ম করছে মানে ভগবানকে খুশি করার জন্য, এগুলো কি হয়, ধীরে ধীরে তাকে উপরের দিকে তুলে আনে। দেশে ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ডে তা চলে যায়। অ্যান্ড ওয়ান ডাজ নট সাফার ম্যাটেরিয়াল এফেক্টস। তাকে কোনো কর্মের ফল তাকে আর ভোগ করতে হয় না। টেক্সট নাম্বার 24। ब्रह्मार्पणं ब्रह्मभावे ब्रह्माग्नौ ब्रह्मणो हुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना। Translation. A person who is fully absorbed in Krishna consciousness is sure to attain the spiritual kingdom because of his full contribution to spiritual activities. হ্যাঁ। তো এখানে বলছে একজন ব্যক্তি যে পুরোপুরি কৃষ্ণ ভাবনামৃতে মধ্যে ডুবে আছে, is sure to attain the spiritual kingdom, যায়। এই দিস লাইন ইজ ইন্সপিরেশন ফর আস, এটা লাইনটা আমাদের জন্য একটা উৎসাহ দিচ্ছে প্রপাত। ঠিক আছে, যে আমরা কিভাবে, উই অল ওয়ান্ট টু গো ব্যাক টু গড হেড, বাট হাউ উই ক্যান গো ব্যাক টু গড হেড, দ্যাট ফর্মুলা ইজ গিভেন হিয়ার। প্রভুপাদ এখানে দিয়েছে যে উই হ্যাভ টু ফুললি অ্যাবসর্বড ইন কৃষ্ণ কনসিয়াসনেস। আমাদেরকে পুরোপুরি কৃষ্ণ ভাবনামৃতে ডুবে থাকতে হবে আমাদেরকে। আমি বলে না যে পুরো মাইন্ড, বডি, ওয়ার্ডস, এভরিথিং ইন কৃষ্ণ কনসিয়াসনেস আমাদেরকে লাগাতে হবে। ওকে। সো এইভাবেই কোনো ব্যক্তি যখন তার সবকিছু পুরোপুরি ভাবে সবসময় কৃষ্ণ ভাবনার মধ্যে লেগে থাকে, সে অবশ্যই আধ্যাত্মিক জগতে যাবে, বিকজ অফ হিস ফুল কন্ট্রিবিউশন টু দ্য স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস। যেহেতু সে সবসময় কৃষ্ণ ভক্তির জন্য, কৃষ্ণ সেবার জন্য কিছু করছে, হুইচ দ্য কনজামেশন ইজ অ্যাবসলিউট। যাতে আহ, যার দ্বারা কি হচ্ছে, অ্যান্ড দ্যাট হুইচ ইজ অফার্ড ইজ দ্য সেম স্পিরিচুয়াল নেচার। যার দ্বারা কি হচ্ছে, সে যা কিছু করছে তার জন্য ভগবানের তো খুশি হচ্ছে, ভক্তি, তার ভক্তি বাড়ছে, আর ধীরে ধীরে কি হচ্ছে, তার আধ্যাত্মিক প্রগতি হচ্ছে। স্পিরিচুয়াল নেচার বা আধ্যাত্মিক প্রকৃতির দিকে দেশে আগে আগে যেতে থাকে। পারপেট। How activities in Krishna consciousness can lead one ultimately to the spiritual goal is described here. There are various activities in Krishna consciousness, and all of them will be described in the following verses. তো কি- কিভাবে একজন একজন ব্যক্তি যা কিছু কাজ করে কৃষ্ণ ভাবনামৃতে, সেগুলো কিন্তু আধ্যাত্মিক যে লক্ষ্য তার দিকে নিয়ে যায়, সেটার এখানে আলোচনা হয়েছে। হ্যাঁ। সে অনেক ধরনের কাজ করে ভক্তিতে, অ্যান্ড সবগুলো এই পরের যে শ্লোকগুলোতে আলোচনা করা হয়েছে। বাট ফর দ্য প্রেজেন্ট জাস্ট দ্য প্রিন্সিপাল অফ কৃষ্ণ কনসিয়াসনেস স্ট্রাইক। কিন্তু এখন শুধুমাত্র কৃষ্ণ ভক্তির একটা পন্থা, কিভাবে সেবা করা হয় সেটার ব্যাপারে আলোচনা করা হয়েছে। A conditioned soul entangled in material contamination is here to act in material atmosphere. একজন বদ্ধ জীবাত্মা যে এই ভৌতিক জগতের যে বিভিন্ন কলমশের মধ্যে ফেঁসে আছে, সে এই ভৌতিক জগতের মধ্যেই কাজ করবে। Yet he has to get out of such an environment. কিন্তু তার চেষ্টা করা উচিত যে এই ধরনের পরিবেশ থেকে বেরোনো।
The process by which the conditioned soul can get out of the material atmosphere is Krishna consciousness. তো এখানে নেক্সট লাইনে প্রভুপাদ বলছেন, হোয়াট ইজ কৃষ্ণ কনসিয়াসনেস? কৃষ্ণ ভাবনামৃত কি জিনিস? দেখো, এটা হচ্ছে একটা প্রসেস যার দ্বারা একটা বদ্ধ জীবাত্মা এই ভৌতিক জগৎ থেকে বেরিয়ে আসতে পারে। ফর এক্সাম্পল, a patient who is suffering from a disorder of the bowels due to overindulgence in milk products is cured by another milk product, namely yogurt. যেমন কোনো, যেমন দেখো, কোনো ব্যক্তি যদি খুব বেশি দুধের আইটেম খেয়ে নেয় যাতে তার পেট খারাপ হয়ে যায়, তখন কি হয়? তাকে পেট সারানোর জন্য তাকে দই দেওয়া হয়। যে দই খেয়ে সে কি হয়, তার পেট ঠিক হয়। The materially absorbed conditioned soul can be cured by Krishna consciousness as set forth here in the Gita. সেরকম ভাবে যারা এই ভৌতিক জগতে বদ্ধ জীবাত্মা ফেঁসে আছে, তারা এই কৃষ্ণ ভাবনামৃতের দ্বারা এখান থেকে মুক্ত হতে পারে। দিস প্রসেস ইজ জেনারেলি নোন অ্যাজ যজ্ঞ। এই প্রসেসটাকে বলা হয় একটা যজ্ঞ, আর অ্যাক্টিভিটিস অফ স্যাক্রিফাইস সিম্পলি মিন ফর স্যাটিসফ্যাকশন অফ বিষ্ণু, যেগুলো শুধুমাত্র ভগবানের খুশির জন্য কেউ করে। The more the activities of material world are performed in Krishna consciousness or for Vishnu only, the more the atmosphere becomes spiritualized by complete absorption. হ্যাঁ, যত আমরা কৃষ্ণ জন্য, কৃষ্ণ ভাবনামৃতের জন্য বা কৃষ্ণের জন্য আমরা কোনো কিছু করব, হ্যাঁ, ইভেন এই জড়জগতে ভগবানের খুশির জন্য, তাতে কি হবে? পুরো যে বাতাবরণ সেটা কি হয়, আধ্যাত্মিক হয়ে যায়। Complete absorption. The word Brahman means spiritual. The Lord is spiritual, and the rays of his transcendental body are called Brahmajyoti. তো ভগবানের গা থেকে যে আলো বেরোয় সেটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। His spiritual effulgence, uh, everything that exists is situated in that Brahmajyoti. But when the Jyoti is covered by illusion, Maya, or sense gratification, it is called material. Hmm. তো সেই ব্রহ্মজ্যোতিটা যখন মায়ার দ্বারা আহ আবৃত হয়ে যায়, তো সেটাকে ইন্দ্রদীপ্তি বলা হয়। ইট ইজ কল্ড মেটেরিয়াল। দিস মেটেরিয়াল ভেল ক্যান বি রিমুভড অ্যাট ওয়ান্স বাই কৃষ্ণ কনসিয়াসনেস। তো মানে কি বলবো, যেমন ধরো, আমাদের চোখের সামনে যদি একটা পর্দা দিয়ে দেওয়া হয়, পর্দা, তখন আমরা দেখতে পাই না যে পর্দার ওই পারে কি আছে। সেরকম ভাবে মায়া কি করছে আমাদেরকে, আমাদের সামনে একটা ঠিক এরকম পর্দা দিয়ে দিচ্ছে, যার দ্বারা আমরা ভগবানকে দেখতে পাই না। বুঝতে পারছো? সেটাকে বলে ভেল। তো যখন এই পর্দাটা যখন সরে যায়, তখন কি হয়? তখন আমরা ভগবানকে দেখতে পাবো। তো সেই ব্যাপারে এখানে বলছে। ওকে, তো আই এম হাইলাইটিং ইট। এক মিনিট। The Jyoti is spiritual. Everything that exists is situated in that Brahma Jyoti. But when the Jyoti is covered by the illusion of sense gratification, দেখো, it is called material. তারপরে বলছে, the material veil can be removed at once by Krishna consciousness. তাহলে এখানে প্রভুপাদ সলিউশন দিচ্ছে যে কিভাবে এই পর্দাটা সরানো যাবে। হাউ উই ক্যান রিমুভ দ্য পর্দা অফ মায়া। তবে আমরা It's the মায়ার পর্দাকে হটাতে righteousness. পারবো বাই কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ ভক্তির দ্বারা। দাস দ্য অফারিং ফর দ্য সেক অফ কৃষ্ণ কনসিয়াসনেস, যখন আমরা সবকিছু ভগবানের খুশির জন্য করবো, দ্য কনজার্ভিং এজেন্ট অফ সাচ এন অফারিং অফ কন্ট্রিবিউশন, দ্য প্রসেস অফ কনজামশন, দ্য কন্ট্রিবিউটর অ্যান্ড দ্য রেজাল্ট আর অল কম্বাইন্ড টুগেদার ব্রাহ্মণ অর দ্য অ্যাবসলিউট ট্রুথ। তখন কি হয়? দেখো, তখন এখানে যে জিনিসটা যেটা বুঝতে হবে, দ্যাটস দ্য অফারিং ফর দ্য সেক অফ কৃষ্ণ কনসিয়াসনেস। তখন আমরা যা কিছু ভগবানের জন্য করছি, দ্য কনজিউমিং এজেন্ট, হ্যাঁ, যে যে সেটা করছে, সাচ এন অফারিং অফ কন্ট্রিবিউশন, সে যা কিছু দিচ্ছে ভগবানকে, সে যেই প্রসেসটা পালন করছে, যার দ্বারা হচ্ছে সবাই কিন্তু একসাথে ভগবানের কৃপা লাভ করে, Result. আধ্যাত্মিক Mm. জগতের দিকে যায়। বুঝা যাচ্ছে? তো ফুললি Mm. সেজন্য সেজন্য যেমন বলা হয় যে, সাপোজ ধরো একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সে যদি হঠাৎ করে কোনো কৃষ্ণ ভক্তের জন্য গাড়ি চালিয়ে দেয়, তাতেও তার অনেক স্বীকৃতি হয়ে যায়। সে ধরো কৃষ্ণ ভক্ত, ও তো যেতে চাইছে, সে তাকে কি করলো, কিছু টাকা নিল, তবু কৃষ্ণ ভক্তির জন্য যদি গাড়ি চালায়, তাতেও কিন্তু তার অনেকটা কৃপা হয়ে যায়। তো সেই জন্য ভক্তি বা ভক্তির জন্য কোনো কিছু করলে তাদের কিন্তু কোনোক্ষণ বিফলে যায়নি তখন। এভরিথিং ইজ স্পিরিচুয়াল দ্যাট। ওকে, কম্বাইন্ড টুগেদার। তো এখানে বলছে, দ্য অ্যাবসোলিউট ট্রুথ covered by Maya is called matter. The absolute truth covered by Maya is called matter. But Matter dovetailed for the cause of the absolute truth.
রিগেন ইটস স্পিরিচুয়াল কোয়ালিটি। এবারে এখানে বলছে যে সাপোজ সাপোজ এটা একটা প্লাস্টিক, প্লাস্টিক, এটা হচ্ছে একটা মেটেরিয়াল ওয়ার্ল্ডের যে পঞ্চ মহাভূত দিয়ে তৈরি একটা প্লাস্টিক জিনিস। তো এটাকে আমি বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। এটাকে আমি ইন্দ্রিয় তৃপ্তির জন্য ইউজ করতে পারি, এটা একটা ওয়াচ, ঘড়ি। কিন্তু এটাকে যদি আমি ভগবানের সেবাতে ব্যবহার করি, যে শুধুমাত্র আমি ভগবানের সেবার জন্য এটা ঘড়িটা দেখবো, লোককে দেখানোর জন্য নয়, ঠিক আছে, তখন কি হবে? তখন এটা পুরোপুরি কৃষ্ণ ভাবনামৃত হয়ে যাবে। এটাও কৃষ্ণ কনসাস হয়ে যায়, কেন এটা কৃষ্ণ ভক্তির জন্য আমি এটা পড়ে ধরে ভগবানের সেবা করছি। ঠিক আছে, তো এইটা আমাকে ভগবানের সেবাতে হেল্প করছে। আমি দেখছি আরে বাবা কতক্ষণ বাকি আছে, 7:30টার সময় ভগবানের সেবা শেষ করতে হবে। তো আমি বারবার দেখছি তো এইটা আমাকে সেবাতে হেল্প করছে। তখন কি হয়ে যাচ্ছে? তখন এইটা কৃষ্ণ ভক্তির একটা অংশ হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে? তো সেটাই এখানে বলছে যে ম্যাটার ডাভটেলড ফর দ্য কজ অফ অ্যাবসলিউট ট্রুথ রিগেইনস ইটস স্পিরিচুয়াল কোয়ালিটি। তখন একটা সাধারণ বস্তু কিন্তু এর মধ্যে একটা আধ্যাত্মিক গুণ চলে আসবে, সেটা এখানে বলছে। সেটা হয়তো আমরা চোখ দিয়ে সেটা হয়তো দেখতে বা বুঝতে পারবো না, এটা সাধারণত। ওকে। কেননা আধ্যাত্মিক জিনিসকে সবসময় ওইরকম ভাবে বোঝা যায় না, সেটাকে রিয়েলাইজ করা যায়। কৃষ্ণ কনসাসনেস ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং দ্য ইলিউজারি কনসাসনেস ইন্টু ব্রাহ্মণ or the supreme. When the mind is fully absorbed in Krishna consciousness, it is called, it is said to be in samadhi or trance। ঠিক আছে। তো আমরা অনেক সময় শুনেছি যে ভক্তরা সমাধিতে আছে, সমাধি। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ সমাধি? এক মিনিট, জাস্ট হাইলাইট করে নিই। হরে কৃষ্ণ। তো नाउ आई थिंक वी हैव अनदर डिवोटी विद अस। तो अभी हम लोग से हिंदी में बात करेंगे। आई टॉक इन हिंदी। सो यहाँ पे अभी समाधि के बारे में बात चल रहा है। व्हेन द माइंड इज फुल्ली एब्जॉर्ब्ड इन कृष्ण कॉन्शसनेस, जब हमारा मन जो है पूरा कृष्ण भावनामृत में लगा रहेगा, भगवान के बारे में सोचते रहेंगे हम लोग, तब क्या होगा? उसी अवस्था को बोलते हैं समाधि। समाधि। जैसे समाधि का उदाहरण हम दे सकते हैं। जैसे श्रील रूप गोस्वामी पाद, जो रूप गोस्वामी है, रूप गोस्वामी के पास जब सवाई मान सिंह एक राजा थे, उन्होंने आए थे, तो मान सिंह आके रूप गोस्वामी को बोले, प्रभु गोस्वामी जी, मैं आपके गोविंद जी के लिए एक बहुत भव्य मंदिर बनाना चाहता हूँ, तो आप उसका कुछ डिजाइन दीजिए मेरे को। तो फिर रूप गोस्वामी ने बोला ठीक है, आप मेरे को कुछ समय दीजिए। फिर रूप गोस्वामी ने अपना आंखें बंद कर लिया, पद्मासन में बैठ गए। बहुत देर से वो चिंता करने लगे। फिर बहुत देर बाद उन्होंने आंखें खोला। फिर उन्होंने एक पेन लिया, पेंसिल लिया, फिर पेपर में एक ड्राइंग कर दी। तो उन्होंने बोला कि मैं समाधि में चले गए थे और भगवत धाम चले गए थे। फिर गोलोक वृंदावन में भगवान जहाँ पे रहते हैं, वहां पे जाके देखा कि भगवान का जो महल है वो कैसा देखने में है। और ऐसा ही एक डिजाइन उन्होंने यहाँ पे पेंटिंग कर दी। इसको बोलते हैं समाधि। ठीक है। तो एक्चुअली ये तो बहुत हाई लेवल का है। रूप गोस्वामी पाद कोई साधारण व्यक्ति नहीं था। वो तो भगवान का एक मंजरी थे, पार्षद थे। लेकिन लेकिन क्या है कि अभी हम लोग का स्तर में भी, हम लोग जब कोई भी सेवा करते हैं, वो सेवा में एकदम अगर हमारा जो भी मन है, हमारा जो भी इंद्रिय है, सब भी एक साथ में लगा देते हैं, पूरा हमारा सब कुछ मन इंद्रिय को लगा के बहुत देर से सेवा करते हैं, वही चीज सोचते रहते हैं, उसको भी समाधि बोलते हैं। उसको भी समाधि बोलते हैं। जब सपोज एक बड़ा उत्सव होता है, उससे पहले देखते हैं हम लोग पुजारी लोग हमेशा कैसे वो सेवा को संपन्न करे, उस बारे में सोचते रहते हैं। तो ये भी एक तरीके का समाधि है। ओके। तो हम लोग को ये समझना पड़ेगा, ये चीज को। एनीथिंग डन इन सच ट्रांसेंडेंटल कॉन्शसनेस इज कॉल्ड यज्ञ। जैसे ही हम लोग कुछ भी ऐसा चीज करेंगे भगवान को सोचते हुए, वो यज्ञ बन जाता है, or sacrificial sacrifice for the absolute. In that condition, the spiritual consciousness, the contributor, the contribution, the consumption, the performer, or leads of the performance, result of ultimate gain, everything becomes in one in absolute truth, supreme Brahman. That is the method of Krishna consciousness. तो कृष्ण भक्ति बहुत अच्छा है। कृष्ण भक्ति ऐसा है, मेरे को ये लाइन पढ़ के ऐसा लग रहा है कि ये जो कृष्ण भक्ति जो है इट्स लाइक ए यज्ञ कुंड। यज्ञ कुंड, उसमें जो भी जो भी आ रहे, जो कोई भी आ रहे, जो भी सेवा कर रहे, सब क्या हो रहे हैं?
हाँ, भगवत धाम की ओर आगे बढ़ रहा है, धीरे धीरे बढ़ रहा है। ठीक है। तो हम लोग ये श्लोक में यही पढ़ा। दैवम दैवम एवापरे यज्ञम योगिना पर्युपासते ब्रह्माज्ञो अपरे यज्ञम यज्ञैवो वाजुहावति। Translation: Some yogis perfectly worship the demigods by offering different sacrifice to them, and some offer sacrifice in the fire of the supreme Brahman. তো এখানে বলছে যে কোন কোন যোগী থাকে যারা বিভিন্ন দেবতাদের পুজো করে, এদের জন্য বিভিন্ন জিনিস সোয়াহা সোয়াহা করে করে যজ্ঞ দেয়। আর কেউ কেউ থাকে যারা যজ্ঞ করে আর ভগবানের জন্য তারা কি করে, যজ্ঞ করে। ঠিক আছে। উম, তারা আহুতি দেয়। তাৎপর্য: as described Yes. above, a person engaged in discharging duties in Krishna consciousness is also called a perfect yogi or a first class mystic. একজন ব্যক্তি যে কৃষ্ণ ভাবনামৃতে লেগে আছে, সেও কিন্তু একজন যোগী তাকে বলা যায়। হ্যাঁ। বাট দেয়ার আর অ্যানাদার ক্লাস হু পারফর্ম সিমিলার স্যাক্রিফাইস ইন দ্য ওয়ার্শিপ অফ ডেমিগড। কিন্তু সেখানে আরেকজন ধরনের ব্যক্তি হয় যে দেবতাদের পুজো করে, তার জন্য এই ধরনের যজ্ঞ করে। অ্যান্ড স্টিল আদার হু স্যাক্রিফাইস টু দি সুপ্রিম ব্রাহ্মণ অর ইম্পার্সোনাল টিচার অফ দ্য সুপ্রিম লর্ড। আর উম, আবার এইরকম ধরনের কেউ কেউ থাকে যারা ব্রহ্মজ্যোতিতে যাওয়ার জন্য তারা ধ্যান করে। So there are different kind of sacrifice in terms of different categories. Such different categories of sacrifice by different type of performer only superficially demand varieties of sacrifice. Ah, factually, sacrifice means satisfy the Supreme Lord Vishnu, who is also known as Yajna. দেখো, তো যজ্ঞ শব্দটার মানেই হচ্ছে বিষ্ণু। তাহলে আমাদেরকে যজ্ঞ কার জন্য করা উচিত? বিষ্ণুর জন্য করা উচিত। বিসর্জন। কিন্তু হুম। দুর্ভাগ্যের ব্যাপার যে আজকাল অনেক লোক আছে যারা বিভিন্ন দেব দেবতাদের জন্য যজ্ঞ করছে, কিন্তু তারা জানে না যে দেব দেবতাদেরকে যদি কেউ কিছু দেয়, তারাও কিন্তু ভগবানের কে না দিয়ে তারা কোনো কিছু নিতেই পারবে না ভগবানের পারমিশন ছাড়া। তো তো সেইটা সেই পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং তাদের নেই। কিন্তু তারা যদি ভগবানের খুশির জন্য করে তখন সেটা ভক্তি হয়ে যেতে পারে। অল দ্য ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্যাক্রিফাইস ক্যান বি প্লেসড উইথিন টু প্রাইমারি ডিভিশনস, নেমলি স্যাক্রিফাইস অফ ওয়ার্ল্ডলি পজিশন and sacrifice in pursuit of transcendental knowledge. হ্যাঁ। তো এখানে বলছে যে বিভিন্ন ধরনের যে যজ্ঞ হয় সেটা দুইভাবে হতে পারে। নেমলি স্যাক্রিফাইস অফ ওয়ার্ল্ডলি পজিশন। হ্যাঁ। তো বিভিন্ন ভৌতিক জিনিস আছে, সেগুলোকে ত্যাগ করে দেওয়া। আর আরেকটা স্যাক্রিফাইস হতে পারে যে ভগবানের আহ, দিব্য আহ, দিব্য জ্ঞান লাভ করার জন্য, ভগবানের খুশির জন্য কোনো কিছু করা, সেইটা এক ধরনের হতে পারে। তো আমার মনে হয় এখানে দ্বিতীয় যে পয়েন্টটা বললো, দিস পয়েন্ট ইজ দ্য বেস্ট, লাইক স্যাক্রিফাইস ইন পার্সুট অফ ট্রান্সেন্ডেন্টাল নলেজ। তার চেয়ে হ্যাঁ, দিস ইজ বেস্ট। কেননা এতে কি হচ্ছে, আমরা ভগবানের দিব্য জ্ঞান লাভ করার জন্য, সাপোজ আমি ধরো ভাগবতম পড়ছি, শ্রীমদ ভাগবতম দিয়ে শ্রীমদ ভাগবতমের শ্লোক রিসাইট করছি, আমি সেটা অন্য লোককে বলছি। আমি সেটা কোনো শ্লোকের উপরে আমি কি করছি, কোনো ড্রামা করছি। সেগুলো সবকিছু কিন্তু ভগবানকে খুশি করছে, আমার আধ্যাত্মিক জ্ঞান, দিব্য জ্ঞানও আমার মধ্যে বাড়ছে। এটা বেস্ট। দোজ হু আর ইন কৃষ্ণ কনসিয়াসনেস স্যাক্রিফাইস, those who एक minute, those who are in Krishna consciousness sacrifice all material possession for the satisfaction of the Supreme Lord. জাস্ট যারা কৃষ্ণ ভাবনামৃত থাকে তারা ভগবানের খুশির জন্য সমস্ত ভৌতিক জিনিসকে ত্যাগ করে দেয়। while others who want some temporary material happiness, বাকিরা যারা কিছু আহ ছোটখাটো ভৌতিক সুখ চায়, sacrifice their material possession to satisfy demigods such as ইন্দ্র চন্দ্র, আহ বরুণা, এরা। বলছে বাকি যে সমস্ত লোকেরা যারা এই জড়জগতে বিভিন্ন সুখ চায়, তারা কি করে, বিভিন্ন দেবতাদের পুজো করে। যেমন কেউ ইন্দ্রের পুজো করে, কেউ সূর্যের পুজো করে, কেউ চন্দ্রের পুজো করে। And others who are impersonally sacrifice their identity by merging into existence of impersonal brahman. যারা শূন্যবাদী, তারা কি করে, তারা তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, দিয়ে ভাবে যে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু এটা কখনো সম্ভব না। আমরা যদি ব্রহ্মজ্যোতিতে চলেও যাই, ব্রহ্মজ্যোতি কি একটা ঝিঝি পোকার মতো ঘুরতে থাকে। ঠিক আছে, দপদপ দপদপ করে লাইটের মতন। কিন্তু ঝিঝি পোকা কতক্ষণ আকাশ থাকতে পারে, তাকে কোথাও না কোথাও নিচে নামতেই হয়। তো সেরকম ভাবে
ব্রহ্মজ্যোতিতে গিয়ে সেভাবে আমি শান্তি শান্তি করে থাকবো, কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারে না, কারণ তার কিছু সেবা নেই সেখানে, বেকার বসে আছে। যদি আমাকে মন্দিরে চুপচাপ বসিয়ে রাখা হয়, কোনো সেবা না দেওয়া হয়, তাহলে কিরকম লাগবে? তো সেরকম অবস্থা হয়। দিয়ে কি হয়, তাকে খুব শীঘ্রই তাকে ফিরে আসতে হবে। ঠিক আছে? The demigods are powerful living entities appointed by Supreme Lord for the maintenance of supervision of all material function like the heating, watering, lighting of the universe. এবার এখানে বলছে প্রভুপাদ যে দেবতারা, তারাও জীবাত্মা, আমরাও জীবাত্মা, দেবতারাও জীবাত্মা, কিন্তু দেবতাদেরকে ভগবান কিছু বিশেষ কার্য দিয়েছে, বিশেষ এই যে ব্রহ্মাণ্ডটাকে পালন করার জন্য বিভিন্ন শক্তি দিয়ে আবিষ্ট করেছে। ঠিক আছে? আমাদেরকে সেই রকম বিশেষ কোনো দায়িত্ব ভগবান দেয়নি। আমাদেরকে ভগবান পুরোপুরি যে তুমি যা ইচ্ছা করো, কিন্তু দেবতাদেরকে একটা বিশেষ কার্য দিয়ে রেখেছে, যে তোমাকে, তুমি সূর্য, তুমি হচ্ছে যে আলো দিবে সবাইকে, তুমি কি করবে, আজ রাত্রিবেলা আলো দিবে যাতে বিভিন্ন গাছগাছালি, তারপরে বিভিন্ন ফল, তাতে সেগুলো মিষ্টি হয় চন্দ্রের আলোতে। তারপরে কাউকে হয়তো ডিপার্টমেন্ট যে বৃষ্টি হবে, হ্যাঁ, যেমন যে ইন্দ্র, ইন্দ্র কি করছে, রেন, কিন্তু রেন ডিপার্টমেন্ট, বাইরে ইতনা বারিশ हो रहा है, তো ওই যে রেন ডিপার্টমেন্টের যে ইন্দ্র। তারপরে এই যে বড় বড় সমুদ্র আছে, এগুলো হচ্ছে বরুণ দেবতা। তো এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট দিয়েছে, এগুলো সবাই কি করছে, তারা সামলাচ্ছে। Those who are interested in material benefits worship the demigods by various sacrifice according to the Vedic ritual. যারা বিভিন্ন ধরনের ভৌতিক জগতে লাভ চায়, তারা বিভিন্ন দেবতাদের পুজো করে। দে আর কল্ড বহব ঈশ্বরবাদী, তারা বহু ঈশ্বরবাদী। হ্যাঁ, আর বিলিভার্স অফ মেনি গডস। যেমন আমি যখন ছোটবেলায়, যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, তখন স্কুলের একটা বই ছিল, সেই বইয়ে লেখা ছিল যে হিন্দুরা নাকি বহু ঈশ্বরবাদী। তো ছোট তো, ছোটবেলায় কি বুঝবো, সে বলে দিচ্ছে বহু ঈশ্বরবাদী, আমি শুনে বিশ্বাস করে নিচ্ছি। তা আমি ভাবি যে সত্যি হয়তো ভগবান মানে অনেকজন ভগবান। তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম যে ভগবান অনেকজন না, ভগবান একজনই আছে। তার তার নিচে পার্ষদ অনেক আছে, তার নিচে ডায়ে হাত বাঁয়ে হাত অনেক আছে, কিন্তু ভগবান একজনই আছে। কিন্তু সে কে ভগবান, যতক্ষণ পর্যন্ত আমি ইস্কনে না আছি ততক্ষণ পুরোপুরি ক্লিয়ার হয়নি। তারপর প্রভুপাদের ভাগবত গীতা পড়ে তারপরে ক্লিয়ার হয়েছে। Okay, so but others who worship the impersonal feature of the absolute truth and regard the forms of demigods are temporary. যারা দেবতাদের পুজো করে, হ্যাঁ, সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি টেম্পোরারি, ক্ষণস্থায়ী, তাদের যে ফল পায়। Sacrifice their material selves in the supreme fire and thus their individual existence by merging into the existence of supreme. যারা ব্রহ্মজ্যোতিতে যেতে চায়, তারাও অনেক তপস্যা করে, তপস্যা করে লাস্ট পর্যন্ত কি হয়, তাদের নিজেদের অস্তিত্বকে নষ্ট করে দেয়, যে তারা ব্রহ্মজ্যোতিতে চলে যাবে। কিন্তু আহ অস্তিত্ব তাদের নষ্ট হয় না, কেননা যেহেতু ভগবান বলছে যে এবার আধ্যাত্মিক জগতে চলে যাওয়ার পরেও আমাদের প্রত্যেকের একটা করে আইডেন্টিটি থাকবে, আমাদের একটা করে স্বরূপ আছে, সেই স্বরূপেতে আমরা ফিরে যাব। যেমন ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর কে ছিল? ভক্তি বিনোদ ঠাকুর ছিল কমলা মঞ্জুরি, কমলা গুরু। মঞ্জুরি। হ্যাঁ, তো তিনি যে আধ্যাত্মিক জগতে চলে গেলেন, তখন কি হচ্ছে, অনন্য মঞ্জুরি হচ্ছে তার মাস্টার, তার দেবী। তো অনঙ্গ মঞ্জুরির কাছে সঙ্গে সঙ্গে গিয়ে দণ্ডবত প্রণাম। যে অনঙ্গ মঞ্জুরি বললেন, যাও তুমি ললিতা দেবীর আন্ডারে সেবা করো বা বিশাখা দেবীর আন্ডারে সেবা করো। তো সঙ্গে সঙ্গে আহ, কমলা মঞ্জুরিকে সেই সেবা শুরু করে দিল। তো সেরকম আমাদের প্রত্যেকের এক একটা করে আইডেন্টিটি আছে আধ্যাত্মিক জগতে, সেই সেবা, সেই আইডেন্টিটিতে আমাদেরকে যেতে হবে। আমরা কেউ এরকম নই ভগবানের সঙ্গে গিয়ে মিলে যাবো, এরকম এরকম কখনো হয় না। ঠিক আছে? প্রত্যেকের আইডেন্টিটি আলাদা। এবার ভগবানের জন্য সেবা করতে হবে। সেটাই। তো such impersonalists sacrifice their time in philosophical speculation and understand the transcendental nature of the supreme. So impersonally sacrifice their material possession for material enjoyment. Sorry, in other words, fruity workers sacrifice the material possession for material enjoyment. Or the impersonal sacrifice material designation with the view of to merging into the existence of the supreme. For the impersonalist, like fire altar of sacrifice of the supreme Brahman, and the offering itself being consumed by the fire of Brahman. ওখানে বলছে যে যারা ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়, তারা তাদের সমস্ত জিনিস ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা এই জড়জগতের সুখ ভোগের জন্য পুরো বিনাশ, মানে ত্যাগ করে দেয়, সহা সহা করে দেয়। টাকা পয়সা সব খরচা হয়ে গেল, হ্যাঁ, ঘর বাড়ি সব বেচা হয়ে গেল, যা কিছু ছিল ব্যাংক ব্যালেন্স খালি ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তারপর কি বলছে, যারা ব্রহ্মজ্যোতিতে যেতে চায়, তারা তাদের সমস্ত তপস্যা কেন করছে? ব্রহ্মজ্যোতিতে যাওয়ার জন্য। ঠিক আছে? তো সেরকম ভাবে যদি কৃষ্ণ ভক্ত তার সবকিছু যদি ভগবানকে খুশি করার জন্য করে, ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ কৃষ্ণ, হ্যাঁ,
তার নিজের নিজের শরীরটাকেও যদি ভগবানের জন্য সে সেবাতে যদি দিয়ে দেয়, হ্যাঁ, যেমন ভাবে অর্জুন করেছে, তাহলে কি হয়, সে একটা ফার্স্ট ক্লাস যোগী হতে পারে। ওকে, যেমন এখানে কি বলছে, দাস অল হিজ মেটেরিয়াল পজেশন, হ্যাঁ, অল ইজ মেটেরিয়াল পজিশন, তার মানস দেহ গেহ যো কিছু মোর, সবকিছু সে ভগবানকে দিয়ে দেয়। হ্যাঁ, যে যেমন অর্জুন, অর্জুন কি বলছে, শিষ্যস্তে হাম সাধিমম প্রপন্যম, তখন সে কি হয়, একজন ফার্স্ট ক্লাস যোগী হয়ে যায়। বাট ইট ডাজ নট লস ইস ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, সে কিন্তু তার নিজের অস্তিত্বকে কখনো নষ্ট হয়ে যায় না, তার অস্তিত্ব সবসময় থাকে। ওকে, তার এই যে অস্তিত্ব যে আমি কৃষ্ণের নিত্য দাস, এই অস্তিত্ব কিন্তু কখনো নষ্ট হয় না, সবসময় থাকে, এই অস্তিত্বতে আমরা সেবা করতে থাকি। ওকে।